চিকিৎসা করাতে এসে চিকিৎসকের দুর্ব্যবহারের শিকার রোগী। অভিযোগ, রোগীর হাত থেকে মোবাইল নিয়ে ভেঙে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। যদি সমস্ত অভিযোগ অস্বীকার করেন চিকিৎসক, উল্টে রোগীর তরফে দুর্ব্যবহারের অভিযোগ চিকিৎসকের। ঘটনাটি ধূপগুড়ি মহকুমা হাসপাতালের। ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকের বিরুদ্ধে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসক দেখাতে আসেন সাঁকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝালটিয়ার হাটের নূরজাহান খাতুন। আউটডোরে চিকিৎসক দেখানোর লাইনে দাঁড়িয়েছিলেন নূরজাহান। অভিযোগ, যখন তিনি লাইন দিয়ে চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে যান, তখন চিকিৎসক তার সাথে দুর্ব্যবহার করেন, অকথ্য ভাষায় তাকে অপমান করেন বলে অভিযোগ। হাতে থাকা মোবাইল ফেলে দিয়ে ভেঙে ফেলেন ওই চিকিৎসক বলে দাবি নূরজাহানের। বিষয়টি নিয়ে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে হাসপাতালে থাকা পুলিশ কর্মীরা। বিষয়টি নিয়ে ওই রোগী লিখিতভাবে চিকিৎসকের বিরুদ্ধে মহকুমা হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তীর কাছে অভিযোগ জানায়। আমি এখানে তো অসুস্থ ডাক্তার দেখাতে এসেছি এখানে। তো আমার সামনে 15 জন মতো মহিলা ছিল, তারাও যেভাবে ডাক্তার দেখাচ্ছে আমি ওইভাবে আমি ডাক্তারের কাছে গেছি। তো মহিলা ডাক্তারটা উনি আগে যে মহিলাদের ছিল তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করলো না, তাদের কিছু বললেও না। যদি কোনো রুলস থেকে থাকে তো সবার জন্য একই রুলস থাকবে, তাই তো? তো ওনারা কারোর সাথে কাউকে কিছু না বলে শুধু আমাকে বললে, আপনি কি অভদ্র, আপনি কি জানেন না ভদ্রতা, সোজা এখানে ঢুকে আসতেছেন। তো আমি বললাম, ম্যাডাম বাকি 10 জন যেভাবে দেখাচ্ছে আমি তো ওইভাবে দেখাচ্ছি, তো ওনাদের কিছু বললেন না, আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন কেন? আমি তো মানুষ, আমাকে ভালো করে বললে আমি বুঝবো। যা তা আমাকে বলছে, যা তা বলছে, আমারও রাগ উঠে গেছে। আমিও 2-1টা কথা বলছি, তারপরে আমাকে ধাক্কা দিচ্ছে, আমার হাত থেকে মোবাইলটা ফেলে দিচ্ছে, মোবাইলটা ভেঙে গেছে দেখেন। তারপরে আমাকে পুলিশ বললে ওই ডাক্তার সবার সাথে খারাপ ব্যবহার করে, তো আপনি একটা দরখাস্ত করেন। যদিও এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছেন তিনি। এ বিষয়ে যা বলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলবেন। এদিকে যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, তিনি বলেন তিনি লাইনে না দাঁড়িয়ে বারবার আগে দেখানোর চেষ্টা করছিলেন। তাকে লাইনে দাঁড়ানোর কথা বলা হয়, এটা বলতে গেলে রোগী তার সাথে দুর্ব্যবহার করেন, এমনকি তাকে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেয়। দেখতেই পাচ্ছেন সবাই বাইরে দাঁড়িয়ে আছে লাইনে, সবাই এখান থেকেই দেখায়। উনি বারবার, আমাদের গেটটা একটু সাইড করে খালি ছিল জায়গাটা, উনি বারবার ভেতরে আসছেন। ওনাকে প্রথমে বলেন বাইরে গিয়ে দাঁড়ান, উনি শুনলেন না। তারপরে দ্বিতীয়বার বলা হলো কি বাইরে গিয়ে প্লিজ দাঁড়ান। দেখা হচ্ছিল না, তখন দেখাই হচ্ছিল, ওনারই কামড়ে লেখা হচ্ছিল। তারপর উনি হঠাৎ করে চেঁচাতে আরম্ভ করে দেন, যে অনেক কিছুই বলেন উনি, যে ডাক্তার সরকারের খায়, তারপরে মেরে চামড়া গুটিয়ে দেবো। উনি আমাকে থ্রেট দেন, তখন বলে না কেন দেখবেন না? আমি বললাম দেখবো না, বলিনি একবারও, বাইরে দাঁড়ান। সবাই তো বাইরে দাঁড়াচ্ছে, প্রত্যেকটা মানুষকে তো বলা যাবে না আলাদা করে। তখন উনি বলেন আগের লোকটাকে তো বললেন না, আগের লোকটাকে আমি ভেতরে ডেকেছি। একটা পারমিশন চাওয়ার একটা ব্যাপার হয়, কোনো পেশেন্টকে সামনে থেকে দেখতে হয়, কোনো পেশেন্টকে দূর থেকে দেখলেও কাজ হয়ে যায়। ওনার খাসি সর্দি ছিল, তারপর উনি মিথ্যে কথা বলতে লাগে যে আমি আধা ঘন্টা আগে থেকে এসেছি। সেই সময়টা কত ভিড় ছিল না, আউটডোরে খালি ছিল, উনি খালির মধ্যেই এসছেন, আমার সামনেই হেঁটে ঢুকেছেন এবং আগে আমার কাছে এসছেন।